প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা তোমাদের জন্য দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে প্রশ্নমান 2, 4 ও প্রশ্নমান 8-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন সেমেটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমেটিভ, টেস্ট, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লেলিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। তো চলো বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রশ্ন: ইলবার্ট বিল বা ইলবার্ট বিল বিতর্ক কী? ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন? আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 19 শতকে জাতীয়তাবাদী উন্মেষে ভারত মাতার চিত্র কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। গভর্নর জেনারেল ও ভাইসরয়ের পার্থক্য কী? মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? মহারানীর শাসনকালকে প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায় কেন বলা হয়? ঝাঁসির রানী, নানা সাহেব, জ্যোতিবা ফুলে, তাঁতিয়া টোপি, বেগম হজরত মহল এরা স্মরণীয় কেন? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী? অস্ত্র আইন কী? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী? হিন্দু মেলা কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 19 শতকের জাতীয়তাবাদী উন্মেষে বর্তমান ভারত এবং গোড়া উপন্যাস কী ভূমিকা গ্রহণ করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের উদ্দেশ্য কী? এবার আমরা 1857-এর বিদ্রোহ সম্পর্কে 2 নম্বরের কিছু প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্নগুলি হলো: 1857-এর বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা চলে? 1857-এর বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলা হয়? 1857-এর মহাবিদ্রোহ তাৎপর্য ও ব্যর্থতার কারণ আলোচনা করো। 1857-এর বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা চলে? শিক্ষিত বাঙালি সমাজ 1857-এর বিদ্রোহকে সমর্থন করেননি কেন? ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলনের পরিচয় দাও। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি কী ছিল? সভা সমিতির যুগ কাকে বলা হয়? সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার জন্য কী পদক্ষেপ নেয়? বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলী লেখো। মহাবিদ্রোহে অযোধ্যার ভূমিকা কী ছিল? ভারত সভাকে কেন সর্বভারতীয় রাজনৈতিক সমিতি বলা যেতে পারে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী? জাতীয় সম্মেলন কী? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? কোন ঘটনাকে কেন্দ্র করে সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয়? দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন? তিনি কোথায় নির্বাসিত হন? 1858-এর ভারত শাসন আইন কী? তো এই ছিল তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধ গোড়ার কথার বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে প্রশ্নমান 2-এর অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়েরই প্রশ্নমান 4-এর প্রশ্নগুলির দিকে দৃষ্টিপাত করব। প্রশ্নমান 4-এর অতি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নগুলি হল: অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতার চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়? 1857 সালের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা যায়? 1857-এর বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ও ফলাফল আলোচনা করো। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা চেতনা বিস্তারে সাহায্য করেছিল? স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জাতির জাগরণে হিন্দু মেলা ও ভারত সভার ভূমিকা আলোচনা করো। জমিদার সভা সম্পর্কে আলোচনা করো। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভারতের জাতীয় চেতনার বিকাশে গোরার ভূমিকা লেখো। স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ ব্যাখ্যা করো গোরা উপন্যাসের মধ্য দিয়ে। সভা সমিতির যুগ কাকে বলা হয়? এই যুগের সভা সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। 1857 বিদ্রোহ কেন জাতীয় বিদ্রোহ নয়? 19 শতককে কেন সমিতির যুগ বলা হয়? সিপাহী বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিভাবে প্রকাশিত হয়েছিল? 19 শতককে সভা সমিতির যুগ বলে কেন? 19 শতককে ভারতের জাতীয়তাবাদী চেতনায় ইউরোপীয় প্রেক্ষিত বর্ণনা করো। এবার কয়েকটি টিকা লেখো। ব্যঙ্গ চিত্রকর গগনেন্দ্রনাথ ঠাকুর। ইলবার্ট বিল বিতর্ক। হিন্দু মেলা। মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য। জমিদার সভা। তো এই ছিল তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের প্রশ্নমান 4-এর প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়েরই বাছাই করা সাজেশন ভিত্তিক প্রশ্নমান 8-এর প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নমান 8-এর প্রশ্নগুলি হলো 1857 সালের মহাবিদ্রোহ অথবা সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 19 শতকে রেখা ও লেখায় মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল। উক্তিটি আনন্দমঠ উপন্যাস ও ভারতমাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটি একটু অন্যভাবেও দিতে পারে, যেমন লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। গোরা ও আনন্দমঠের জাতীয়তাবাদী ভাবধারা ব্যাখ্যা করো। ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির বিবরণ দাও। ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা ব্যাখ্যা করো। অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারতমাতা চিত্রটি বিখ্যাত কেন? বন্ধুরা, এই ছিল তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 4 ও প্রশ্নমান 8-এর সাজেশন ভিত্তিক বাছাই করা কিছু প্রশ্নগুলি। এই অধ্যায়ের প্রতিটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। দরকার হলে তোমরা এই সব প্রশ্নগুলি তোমাদের গৃহ শিক্ষকদের দেখাতে পারো। দেখবে তারাও বলবে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।